অনেকেরই মতে সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইনের প্রতি মানুষের বাড়তি আসক্তির কারণেই বই থেকে সরে দাঁড়াচ্ছে নতুন প্রজন্ম। ঢাকার বাইরে থাকি, প্রতি বছর আসা হয় না, আসলে এইবার আসা হয়েছে, ভালো লাগতেছে। আসলে এখন এমনিতেও মানুষ বই কম পড়ে, এটা হলো সত্য কথা। নিরাপত্তার মধ্যেই সবকিছু উপলব্ধি করা যায়। পাঠের জগতে একটা নিরাপত্তার প্রয়োজন, সেই নীরব পরিবেশটা এখানে বিরাজ করছে। দেখলাম যে আসলেই ভিড় কম এর আগের বারের থেকে। টাইমটা যদি আরো আগে অথবা ঈদের পরে করা যেত তাহলে মনে হয় দুই দিক থেকেই ভালো হতো, পাঠকদের জন্য ভালো হতো, আর যারা কবি আছেন বা লিখছেন, প্রকাশনার যারা আছেন তাদের জন্য ভালো হতো। স্মার্টফোনে সবাই চায় যে খুব অল্প সময়ের মধ্যে একটা তথ্য তারা যাচাই বাছাই করতে, পড়ে নিতে। বইমেলায় এসে যে বই দেখবে বা তাদের যে আসলে জ্ঞানের যে পিপাসা, সেটা আগের থেকে আমি বলবো যে আসলে কমে গিয়েছে। রিলস কিংবা সোশ্যাল সাইট নানা রকম বিষয়গুলো যত না আমাদের জন্য ইফেক্টিভ, তার থেকে ইফেক্টিভ হবে একটা বই। তাই যদি আমরা বইয়ের প্রতি ফিরে আসতে পারি, সেটা হয়তো আমাদের জন্য খুবই ইতিবাচক। বাংলা ভাষা ও সাহিত্যের অন্যতম আয়োজন এই অমর একুশে বইমেলা। তবে এবার বইমেলার চিত্র অনেকটাই ভিন্ন। স্টলে স্টলে বই সাজানো থাকলেও দর্শনার্থী ও ক্রেতাদের উপস্থিতি তুলনামূলক কম বলছেন প্রকাশকরা। তাদের মতে অনলাইনের আসক্তি এবং চলমান রমজান মাস, এই দুই কারণেই ভিড় কমেছে। ফলে অনেকেরই আশঙ্কা বিক্রির টাকা দিয়ে খরচ তোলাও কঠিন হবে। তবু বাংলা ভাষা ও সংস্কৃতির এই ঐতিহ্যবাহী আয়োজন টিকে থাকুক, এমনটাই সবার প্রত্যাশা। এনামুল হক এনাম, বাংলাদেশ টাইমস, ঢাকা।